নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজ একটা মজার রেসিপি নিয়েছি, ডিমের ঝোল। প্রথমে ডিম আর আলু সিদ্ধ বসাবো। একটা পাত্রে আলু ডিম দিয়ে একটু জল দিয়ে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ দিয়ে দেবো। দেখুন আমার সিদ্ধ হয়ে আমি ছাড়িয়ে নিয়ে এসেছি খোসাটা, আর আলুর খোসাটা তো আগেই আমি ছাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি একটা কড়াইতে ডিমটা বসিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন বেশি ভাজবেন না, অল্প হালকা লাল হলেই হবে। এখন নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ডিমটাকে উঠেই একটা কড়াইতে তেল দিয়ে মিলমেকার কড়া দিয়ে দিচ্ছি। মিলমেকার কড়া দিয়ে একটু লাল লাল ভাজা হবে, তুলে নেব। এখন নাড়িয়ে চেড়ে উঠে তুলে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম। তারপর জিরেটা কালো হওয়া পর্যন্ত রান্না নেব। এখন কড়া রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার নাড়াচাড়া দিয়ে হালকা লাল হবে। তারপরে টমেটো দিয়ে দেবো। হালকা লাল হয়েছে, আমার টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটোটা একটু গলা খানে নাড়াচাড়া দিয়ে বেশি থাকবে। টমেটোটা গলে গেলে এখন আমি এসে হলদি দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ঝালের গুঁড়ো। আর দেখুন আমার মশলাটা হয়ে গেছে। স্বাদ অনুসারে লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ভাজা উঠিয়েছিলাম সেই মিলমেকারটা। এখন নাড়াচাড়া দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে দেখুন আমার ভাজা কমপ্লিট। আলু মিলমেকার আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এসে দিয়ে দেবো জল। ঝোল হিসেবে কেমন যে তরকারি কেমন রাখুন সেই হিসেবে জল তো দেবেন। দেখুন আমার তরকারি ফোটা অনুসারে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। দেখুন আমার তরকারি প্রায় ফুটে এসেছে। এখন দিয়ে দেবো ডিমগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু সাইজ করে দিয়ে রেখে দেবো। দেখুন আমার তরকারি প্রায় হয়ে এসেছে। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে 2 মিনিট পরে উঠিয়ে দেবো। দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে। দেখুন নাড়াচাড়া দিয়ে ওই দেখুন একটা পাত্রে তরকারিটা ঢেলে নিয়েছি। দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আপনাদের যদি ভালো লাগে তো বাড়ি একদিন রান্না করে খাবেন আলু ডিম মিলমেকারের তরকারি। আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগলে একটা